মাতৃত্ব সুন্দর কিন্তু ভয়ঙ্কর, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই দিনটা হচ্ছে আমার ছোট বোনের সিজারের দিন। এখন ওকে সিজার করে বের করছে, আর আমার ছেলেকে দেখে বলছে যে আমার মানিক আসছে। ওর মেয়ের থেকেও, নিজের পেটের মেয়ের থেকেও আমার ছেলেকে খুব বেশি ভালোবাসে, এটা আমি জানি। আর তার প্রমাণ আপনারা দেখতেই পেয়েছেন। আর এই ভিডিওটা হচ্ছে আমি যখন বাসায় চলে যাব ওকে রেখে, তখন একটু আদর করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে মাতৃত্ব যে সুন্দর তার প্রমাণ। মা মেয়ে কতটা হাসি খুশি দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ বলবেন সবাই। আর এই খুশির দিনটা ছিল 2025 সালে অক্টোবর মাসের 17 তারিখ। যাই হোক, এখন শুরু থেকে বলি। দিনটা ছিল 2025 সাল 17ই অক্টোবর। বিকাল থেকে আমার বোনের বাচ্চা পেটে নড়াচড়া করতেছিল না, বাট ও কাউকে বলে নাই। আর সেদিনই আমার আম্মু আমাদের বাসায় আসছে, ওর বাবু হবে সেই জন্য। বাবু যে নড়াচড়া করে না, আমাদের কাউকেই বলে নাই। রাত 8টার দিক দিয়ে আমাদেরকে বলে যে বিকাল থেকে বাবু নড়াচড়া করে না। দেন আমি বললাম তাহলে আর আধা ঘন্টা অপেক্ষা কর, তারপরে দেখতেছি। আধা ঘন্টা অপেক্ষার পরও আমরা কোনো ফলাফল না পাওয়ায় রাত 8:30টার দিকে ওকে নিয়ে রওনা করি হসপিটালের দিকে। আর এই দিকে আমার বাবু খালামণিকে ছেড়ে যাবেই না, খুব কান্না করছিল। এতদিন এরকম করে না, বাট আজকের দিনটা খুব কান্না করছে। আমি টেনশনে ছিলাম। রাত 11টার পরে আমি আমার দেবরকে ফোন দেই যে কি অবস্থা। ও বলে যে বাবু হয়ে গেছে। আমি বললাম কি ব্যাপার, কিভাবে কি হলো? আমার দেবর বললো যে ওকে আলট্রা করে সিজার রুমে নিয়ে গেছে। আমরাও বুঝতে পারি না যে এত তাড়াতাড়ি সিজার করবে, এই জন্য বলা হয়নি। যাই হোক, আমরা রাত 11:30টার পরে রওনা দিয়েছি হসপিটালের দিকে বাবু দেখতে যাবো এজন্য। আর এইদিকে আমার ছেলে একটু ঘুম ঘুম ছিল, বাসা থেকে ঘুমাচ্ছিল। আর এই যে দেখতে দেখতে আমরা হসপিটালের সামনে এসেছি। আর এটা ছিল নওগাঁ প্রাইম ল্যাব হসপিটালে আমাদের বাবু হয়েছে। সো এখন আমরা রিক্সা থেকে নেমে যাবো। আর এইদিকে আমার বাবুর একটু মনটা খারাপ খারাপ ছিল। সবাই বুঝতে পারছেন যে ও একদম বুকের ভিতরে চুপটি করে লেগেছিল, কোনো কথাও বলেনি। আমি অনেক কথা বলছি, বাট ও আমার সাথে কোনো কথাই বলেনি। যাই হোক, আমরা এখন লিফটে উঠে গেছি, 7 তলাতে চলে যাবো এজন্য। আর এইদিকে আমার ছেলে কোনো কথাই বলে না। আমি তার সাথে কত মজা করতেছি, বাট সে কথা বলে না। আর কি করার, এখন আমরা চলে আসছি 7 তলাতে। আমাদের এখন লিফটটা খুলে দিবে। আর আমরা বের হয়ে দেখতে পাচ্ছি হৃদয় আমাদের সামনে এসে গেছে। সো আমরা এখন শিশু ওয়ার্ডে চলে যাই। আর আমার রিয়াকশন দেখেই বুঝতে পারবেন না আপনারা। আর আমি খুশির চেয়েও চিন্তায় বেশি ছিলাম, কারণ আমার ছোট বোন, আদরের ছোট বোন, ওর এই সময়টায় আমি চিন্তা করো না, এটাই তো স্বাভাবিক। আর এখানে আমি ওর একমাত্র গার্ডিয়ান, সেজন্য আমার একটু চিন্তা বেশি হয়েছিল। আর আমি অনেস্ট, আমি এই ভিডিও এডিট করতে যাই আমি কতবার যে কান্না করছি ওরে দেখে, আমার বুকে ফেটে গেছে। যাই হোক, এখানে কোনো ক্যাবিন ফাঁকা ছিল না, এই জন্য ওইখানে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে একটা ক্যাবিন ফাঁকা হয়েছিল, তখন সেখানে নেওয়া হয়েছে। যাই হোক, এখন আমি আমার বাকি 3 বোনকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলাম, আমার মামুনিকে, ছোট্ট মামুনিকে। আর তারা খুব খুশি ছিল। আর এই দিকে আমার ছেলে তার বোনকে আদর করার জন্য আসছে, আর একটু একটু মুচকি হাসি দিচ্ছিল। যদিও প্রথমে সে নার্ভাস ছিল, আমি কোলে নিয়েছি সেজন্য তার কান্না করা হয়েছিল, কষ্ট পাচ্ছিল। তারপরে নিজেই কোলে নিয়েছে, আদর করছে বোনকে, খুবই ভালোবাসছে। আর এখন তো সে মাশাল্লাহ বোনকে ছাড়া কিছুই বোঝে না, তার আপুটা বলে ডাকে। আর এরপরে এখন আমি আবারও আমার মেয়েটাকে একটু কোলে নিচ্ছি, আর সে এইদিকে কান্না করতেছিল। মাশাল্লাহ বলবেন সবাই। আর আমার হাসি দেখেই বুঝতে পারছেন আমি কতটা খুশি হয়েছি আমার মাটাকে দেখে। আর এই যে সে তার নানুর কোলে বসে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই অবশ্যই কমেন্টে মাশাল্লাহ বলে যাবেন। আর এই দিকে তার ফুপা, দাদা আর ভাইয়া, নানুর সবাই বসে গল্প করতেছিল। আর এখন আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, এজন্য ভাবলাম যে মেয়েটাকে একটু চুমু দিয়ে যাই। আবার সকালবেলা যখন আসবো তখন দেখা, তার আগে তো দেখা হবে না, ততক্ষণ মেয়েটা আমার থেকে দূরেই থাকবে, এজন্য একটু চুমু দিয়ে গেলাম। আর এইদিকে আমার মেয়েটাকে সবাই আদর করতেছিল, সে তার দাদির কোলে। আর আমার এই যে বোনটা, আমার বোনের জন্য বুকটা ফেটে যায় আমার এখনো। আর এই যে আমার মামুনি হাত খাচ্ছিল, প্রথম দিনই, জন্মের দিনই সে সুন্দর করে আঙ্গুল চেটে চেটে খাচ্ছিল। আর এই হচ্ছে তার বাবা। আর এই ভিডিওটা এই পর্যন্তই। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, বাবুর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।